প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1টি ডিম কিংবা 3টি ডিম ব্যবহার করতে পারবেন। এবার 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে 1/2 কাপ ও 3 টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা হবে। এবার রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার জন্য সালাদ তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ শসা কুচি দিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার সবকিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি কষলিয়ে নরম করে ফেলা যাবে না, আলতোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে এখানে 1টি ডিম ব্যবহার করতে পারবেন। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে, অর্থাৎ ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তো ডিমটাকে ভালো করে ঠান্ডা করে সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলতোভাবে মেখে নিতে হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন ডোটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হবে। দেখুন ঠিক এরকম পাতলা হবে। চামচের মধ্যে ঠিক এভাবে দাগ টেনে নিলে 2 বার যখন মিশে যাবে না, তখন বুঝতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার শীতের জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর ব্রাশ দিয়ে সম্পূর্ণ ফ্রাই প্যানের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো যাবে না। চুলার আঁচ বাড়ালে শীতটা ছড়াতে অসুবিধা হবে। এবার ফ্রাই প্যানের হাতল ধরে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শীতটাকে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে। নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন শীতটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে উল্টিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে পারবেন। তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি শীটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। সবগুলো শীট একইভাবে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে শীটগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার একটি আঠালো ঘন পেস্ট তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব। এবার এটাকে এক সাইডে রেখে দেব। তারপর প্লেটের মধ্যে একটি শীট আমি নিয়ে নিয়েছি। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো সালাদ নিয়ে নিচ্ছি। এখানে সালাদটা আপনারা বেশি করে ব্যবহার করতে পারবেন। শীটের এক সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। তারপর উপর এবং সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব। তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে। আবারও 2 পাশে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব। 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব।
এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 3টি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন, এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা সকাল বিকেল কিংবা ডিনারে অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন হেলদি নাস্তার রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। আটা ব্যবহার করলে নাস্তাটা আরো হেলদি হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার ঘন করে ফেলা যাবে না। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এখানে আমি 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। দেখুন এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে। এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নেব। সাথে 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছে। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। তারপর সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার নাস্তার জন্য সালাদ রেডি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ শসা কুচি নিয়ে নিচ্ছি। সাথে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধুমাত্র টমেটো সস ব্যবহার করতে পারবেন। এবার চামচ দিয়ে সবকিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছে। সালাডটাকে কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না, তাহলে পানি বের হয়ে যাবে। মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন সম্পূর্ণ চামচ কোট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। নাস্তা ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তারপর টিস্যুর মধ্যে হালকা করে তেল নিয়ে মুছে নিচ্ছি। এখানে খুব বেশি তেল ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। তারপর ফ্রাই প্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গোল রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এভাবে আমি ছড়িয়ে নেব। যখন দেখবেন উপরের কালার চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ডিম ছড়িয়ে দিতে হবে। রুটির মধ্যে ডিম দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবেন ডিমটা কিছুটা ড্রাই হয়ে যাবে, তখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তারপর উল্টে দিচ্ছি। ফ্রাই প্যানের চারপাশে তেল লাগিয়ে নেব।
এই পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এক সাইডে ঠিক এভাবে লম্বালম্বি করে সালাদ দিয়ে দিচ্ছি। পানি সহ কিন্তু সালাদটা দেওয়া যাবে না, তাহলে নাস্তাটা ভালো হবে না। তারপর সাথে সাথে ঠিক এভাবে আমি রোল করে নেব। শক্ত হয়ে গেলে নাস্তাটা রোল করা যাবে না। এ পর্যায়ে 2টি হাতল ব্যবহার করবেন, এতে করে ভাঁজ করতে সুবিধা হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা আর আলু দিয়ে ঝটপট সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ডোটা অনেক বেশি পারফেক্ট হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নিতে হবে। সেজন্য একটি মিক্সিং বোলে 2টি সিদ্ধ আলু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। 1/4 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। হাতের কাছে চাট মশলা না থাকলে গরম মশলা ও ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছি। এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। এখান থেকে একটি অংশ নিয়ে প্রথমে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। উপরে ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি তৈরি করে নিতে হবে। রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলে নিতে হবে। দেখুন এরকম পাতলা বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এর চারপাশে কেটে সমান করে নিতে হবে। তারপর মাছ বরাবর সমান করে কেটে নিচ্ছি। অপর পাশেও মাছ বরাবর কেটে নিচ্ছি। এভাবে 4টি অংশ সমান করে কেটে নিয়েছি। এখন এই অংশগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি।
এখান থেকে একটি অংশ নিয়ে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। পানি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর 2টি কোণ এভাবে লাগিয়ে নিচ্ছি। ভালো করে চেপে চেপে মুখটা সিল করে দিতে হবে। বাকি 2টি কোণ এভাবে লাগিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে। ফাঁকা অংশগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে। খুব ভালো করে চারপাশ সিল করে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।